Hello students, once again welcome back to Brainwave, a new wave of learning. তোমাদের নিজেদের Brainwave চ্যানেলে আবার স্বাগত জানাই। আগের দিন আমরা যে ভিডিওসগুলো দেখে নিয়েছিলাম সেটা পুরোপুরি ছিল ফ্র্যাকশনস এর উপরে। আজকে আমি ফ্র্যাকশনস এন্ড ডেসিমালস পড়াবো ক্লাস 7 এর চ্যাপ্টার, ঠিক আছে? এটা ফ্র্যাকশনস এন্ড ডেসিমালস। কিন্তু তার আগে তোমাদের ক্লাস 6 এর একটা ছোট্ট পার্ট দেখাবো, সেটা হচ্ছে ডেসিমালস কি। না হলে তোমরা ফ্র্যাকশনস এন্ড ডেসিমালস দুটো করতে পারবে না। ডেসিমালস কি আগে সেটা জেনে নেবো, ডেসিমালস কীভাবে হয়, কি রেসপেক্টিভে কতগুলো পয়েন্টে ডেসিমালস হয়, সেই সবটা পুরোটা জেনে নেব। তারপরে আমরা ফ্র্যাকশনস অ্যান্ড ডেসিমালসের অঙ্ক বেসিক্স থেকে শুরু করে এক্সারসাইজ অবধি সম্পূর্ণটা দেখে নেব। তো চলো দেরি না করে শুরু করা যায়। ধরো তোমাদের মাল্টিপ্লিকেশনের জায়গায় ডিভিশন দিল, তখন কি করবে? ধরো একটা নাম্বার দিয়ে দিলাম 1.25 মাল্টিপ্লাই 10 বললাম, তাহলে কি হবে? সরি 1.25 ডিভাইডেড বাই 10 বললাম, তখন কি করবে? আচ্ছা 1.25 মানে কি? 125 বাই 100, পয়েন্টের পরে দুটো ডিজিট, তাই নিচে 100 বসে গেল। এবার কি করবে? এই ডিভিশনটাকে মাল্টিপ্লিকেশনে কনভার্ট করে দেবে। কনভার্ট করে দিলে কি হবে? এই 10টা নিচে চলে আসবে। সিম্পলিফিকেশনেও তোমাদের দেখিয়েছি কিভাবে কনভার্সন করতে হয় ডিভিশনকে মাল্টিপ্লিকেশনে। তাহলে 125 ডিভাইডেড বাই কত হচ্ছে? এখানে দুটো জিরো, এখানে একটা জিরো, তিনটে। তার মানে আমার পয়েন্ট তিনটে ঘর লেফট হ্যান্ড সাইডে বসবে, 1 2 3। তার মানে আমার অ্যান্সার কত আসবে? 0.125। ধরো এখানে 10 এর জায়গায় 100 বসে গেল, তখন কি করতে? এখানে ধরো 100 দিয়ে দিয়েছি, তাহলে আমি এখানে 100 ধরতাম, এখানে আর একটা জিরো আসতো, তাহলে আমার পয়েন্টটা অ্যান্সারটা কি আসতো? এখানে লিখে দিই 0.0125। একটা জিরো আমার মানে একটা ঘর পয়েন্ট লেফট হ্যান্ড সাইডে শিফট করে যেত। এখান থেকেই একটা ছোট ট্রিক আছে, শর্ট ট্রিক্স। সেটা অবশ্য কিন্তু যদি 10 এবং 10 এর মাল্টিপলের ক্ষেত্রে ইউজ হবে। অন্য কোনো নাম্বারের ডিভিশন বা মাল্টিপ্লিকেশন যদি দিয়ে থাকে সেটা এখানে ইউজড হবে না। যেমন ধরো আমি একটা নাম্বার দিয়েই তোমাদের দুটো জিনিস দেখিয়ে দিই ডিভিশনস এবং মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে। দুটো জিনিস তোমাদের বলে দিয়েছে, 2.25 ইন্টু 100, এখানেও 2.25, কিন্তু এখানে ডিভিশন 100 ডিভাইডেড বাই 100। আমার শর্ট ট্রিক্সটা কি সেটা বলার আগে আমি লং মেথডে কিভাবে করে সেটা আমি দেখিয়ে দিই। 2.25 মানে 225 ডিভাইডেড বাই 100 মাল্টিপ্লাই কত? 100। দুটো জিরো কেটে গেল আমার এখানে, তাহলে আমার অ্যান্সার কত হলো? 225। ক্লিয়ার? এখানে দেখো 2.25 মানে 225 বাই 100, এখানে ডিভিশন আছে, এখানে মাল্টিপ্লিকেশন বসে গেল 1/100। তাহলে আমার এখানে অ্যান্সার কত আসবে? ঘর আগে আমার পয়েন্টটা বসবে, এখানে একটা দুটো তিনটে তো হয়েই গেছে, আর একটা ডিজিট আসবে, তার মানে 0.0225। একটা দুটো তিনটে চারটে ঘরের আগে আমার লেফট হ্যান্ড সাইডে পয়েন্টটা বসে গেল। এবার তোমরা যদি ভালো করে দেখো একটা জিনিস লক্ষ্য করতে পারবে, পয়েন্ট যখন মাল্টিপ্লিকেশন করছি আমি, পয়েন্টটা আমার রাইট হ্যান্ড সাইডে শিফট করছে। যখন ডিভাইড করছি পয়েন্টটা তখন কি হচ্ছে? পয়েন্টটা তখন আমার লেফট হ্যান্ড সাইডে শিফট করছে। এখানে দেখো 2.25 মাল্টিপ্লাই 100, তাহলে আমার পয়েন্টটা যখন রাইট হ্যান্ড সাইডে শিফট করছে কতগুলো ঘর শিফট করবে? দুটো ঘর। কেন? এখানে দুটো জিরো আছে, তার মানে এইখানে যাবে এখানে যাবে, তার মানে আমার অ্যান্সার কত আসবে? 225। দেখো সেম অ্যান্সার। সেম ডিভিশনের ক্ষেত্রে দেখো 2.25 ডিভাইডেড বাই 100। ডিভিশনের ক্ষেত্রে তোমায় তখন কি বললাম? পয়েন্টটা আমার লেফট হ্যান্ড সাইডে শিফট করবে। কতগুলো ঘর শিফট করবে? দুটো ঘর। কেন? আমার এখানে দুটো জিরো আছে বলে, তার মানে এইখানে একটা আসবে পয়েন্টটা, আবার একটা আসবে, তার মানে 0.0225। 0.022। দেখো এই দুটো অ্যান্সার কিন্তু সেম, এখানেও দুটো অ্যান্সার সেম। তাহলে আমার শর্ট ট্রিক্সটা কি হলো? যখন আমার ডিভাইড হবে পয়েন্ট আমার লেফট হ্যান্ড সাইডে শিফট করবে, কতগুলো ঘর শিফট করবে সেটা ডিপেন্ড করছে কত দিয়ে আমি ডিভাইড করছি। যদি 10 দিয়ে হয় তাহলে একটা ঘর, যদি 100 দিয়ে হয় তাহলে দুটো ঘর, যদি 1000 দিয়ে হয় তাহলে তিনটে ঘর। মোট কথা হচ্ছে যতগুলো জিরো থাকবে ততগুলো ঘর আমার লেফট হ্যান্ড সাইডে শিফট হবে ডিভিশনের ক্ষেত্রে। রাইট হ্যান্ড সাইডে শিফট কখন হবে? যখন আমার মাল্টিপ্লিকেশনস দেবে। কতগুলো ঘরে শিফট হবে? যতগুলো ঘর আমার
মানে যতগুলো আমার জিরো থাকবে ততগুলো ঘর আমার রাইট হ্যান্ড সাইডে শিফট করবে। এখানে দেখো 1 2 দুটো শিফট করে গেছে। তাহলে এই শর্ট ট্রিক্সটা দিয়ে ডিভিশন আর একটা মাল্টিপ্লিকেশন করে নিই। এখানে দেখো 1.25 মাল্টিপ্লাই 1000 দিয়েছি, তাই তো? 1000 মাল্টিপ্লিকেশনের সময় কি হবে বলেছিলাম, পয়েন্ট কোন দিকে শিফট করবে, পয়েন্ট আমার রাইট হ্যান্ড সাইডে শিফট করবে। কতগুলো ঘর শিফট করবে, তিনটে ঘর। দেখো একটা দুটো তিনটে জিরো আছে, তিনটে ঘর শিফট করবে। তাহলে এই পয়েন্টটা এখানে চলে আসবে একটা ঘর, এখানে চলে আসলে দুটো ঘর, আর একটা পরে গেলে তিনটে ঘর। তার মানে আমার অ্যান্সার কি আসবে, 1250। এখানে কত আসবে দেখো অ্যান্সার, আমার কটা ঘর শিফট করবে, তিনটে ঘর। তো 125 তো রয়েছে, আরো তিনটে ঘর এদিকে শিফট করবে। এই একটা ঘর শিফট করলো, এই একটা ঘর শিফট করলো, এই একটা ঘর শিফট করলো। তার মানে 0.00125 তিনটে ঘর আমার শিফট করে যায়। এই হলো তোমাদের ডেসিমেলের শর্ট ট্রিক্স। ঠিক আছে, একটা জিনিস আবারও বলে দিচ্ছি, মনে রাখবে 10 বা 10 এর ফ্যাক্টর, 10 এর মাল্টিপলসে এই শর্ট ট্রিক্স কাজে লাগবে। যদি এখানে 200 দিয়ে দিত তাহলে কিন্তু ঠিক এরকম ভাবে হতো না। তখন কি করতে হতো, 2টাকে এর সাথে মাল্টিপ্লাই করে নিতে হতো, তারপরে তোমাকে পয়েন্ট, বুঝলে না? দেখে নাও 1.25 মাল্টিপ্লাই ধরো 20 দিয়েছে, তাহলে 2টাকে আগে এটার সাথে মাল্টিপ্লাই করে নিতে হবে। শর্ট ট্রিক্সে বোঝাচ্ছি, 2টাকে এর সাথে মাল্টিপ্লাই করে নিতে হবে। বা তুমি যদি লং মেথডেও দেখো 125/100 মাল্টিপ্লাই 20, তাহলে এখানে এই জিরোর সাথে এই জিরো কেটে গেল, এই 2 এর সাথে তুমি এখানে মাল্টিপ্লাই করে দিলেও হবে। 125 × 2 করলে কত হবে, 250/10, 10 এর সাথে 10 কেটে গেল, তাহলে অ্যান্সার তোমার আসবে 25। অ্যান্সার কত আসবে তোমার, 25। এবার দেখো এই লং মেথডে না করে যদি আমি শর্ট ট্রিক্সে করি, 125 × 2 করো, 125 × 2 করলে কত আসবে, 250 × 2 বেরিয়ে গেল, তাহলে এখানে আমার কত থাকছে, 10। আর পয়েন্টটা কোথায় ছিল, এখানে পয়েন্ট বসিয়ে দিলাম। পয়েন্ট আমি যেখানে ছিল সেখানে আমি বসিয়ে দিলাম। এবার এখানে দেখো এই 10 মানে কি, মাল্টিপ্লিকেশনের সময় পয়েন্ট আমার কোন দিকে শিফট করবে, রাইট হ্যান্ড সাইডে শিফট করবে। তাহলে কত ঘর শিফট করবে, একটা ঘর, কারণ এখানে একটা জিরো আছে। তাহলে একটা ঘর যদি আমি শিফট করি তাহলে আমার অ্যান্সার কত আসবে, 25.0। 0.0 কোনো ভ্যালু নেই, তাই জন্য আমি 25 লিখতে পারি। এই পুরো জিনিসটা এইটুকু জায়গায় হয়ে গেল। ক্লিয়ার? তো আজকের মতো এত অবধি থাক। নেক্সট ভিডিওতে আমি ফ্র্যাকশনস অ্যান্ড ডেসিমালস দুটো একসাথে কম্বাইন করে যে কনসেপ্টগুলো আসছে এবং তার এক্সারসাইজ যেগুলো হবে সেগুলো আমি পরবর্তী ভিডিওতে দেখাবো। আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে বন্ধুদের সাথে শেয়ার করে দেবে, যাতে তোমার বন্ধুরাও এরকম কন্টেন্ট দেখতে পারে এবং এখান থেকেও কিছু শিখতে পারে। চ্যানেলে যদি নতুন এসে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তোমরা সাবস্ক্রাইব করলে আমরা আরো মোটিভেটেড হব, নতুন নতুন কন্টেন্টও নিয়ে আসবো তোমাদের জন্য। নোটিফিকেশন বেলটা অন করে দেবে। আজকের মতো এখানে শেষ করছি। থ্যাংক ইউ।